আমি অনুরোধ করি তোমরা মোবাইলটা নামাও। ওই দেখেন ওই অসভ্য কি করে দেখেন। হ্যাঁ, মানে এই পরিমাণ অসভ্য যে কোন রকম ব্রেন ন্যূনতম কাজ করে না। মোবাইলটা নামায় ফেলে, হাতের মোবাইলটা নামাও। এত পাগল এত মাতাল হইও না। কোথায় যেখানে সেখানে, যেখানে ওয়াজ, যেখানে মাহফিল, হুজুর তো মোবাইল তুলতে বলছে একটা নির্দিষ্ট কথা রেকর্ড করার জন্য। এখানে কত আলেম, কত ওলামা, কত বড় বড় হুজুর মাশায়েখ, এখানে যে আমি এটা ভিডিও করতেছি বা মোবাইল নিয়ে আছি, এটা মানায় কিনা এই ন্যূনতম যদি তমিজ পার্থক্য জ্ঞান না থাকে, পরে তো মানুষ পাগল বলে, ভাই মাতাল বলে, মাতাল বলে, পরে তো অবুঝ বলে, বাচ্চা বলে। টিফো তোমরা মোবাইল, দেখো নারী, অতএব এটা জরুরি আমাদের জন্য, এটা জরুরি। যুবক ভাই, আমি অনুরোধ তোমরা এমন সুন্দর হায়াত কাজে লাগাও। রাখো রাখো, সবাই চিৎকার করো না, কাজে লাগাও। তোমরা তোমাদের এই সময় গড়ো নিজেকে, তোমরা সময়টা লাগাও কাজে, কাজে লাগাও। শুধু শুধু মোবাইল টিপো না। যদি মোবাইল দেখতে চাও আল্লাহর কথা শোনো, কোরআনের তিলাওয়াত শোনো, রাসূলুল্লাহর একটা একটা সুন্নাত শিখো, কোরআনের একটা একটা অক্ষর শুদ্ধ। আজকে কোরআন মোবাইলেও তুমি কোরআন শরীফ শুদ্ধ করতে পারো, তোমারে পড়াবে কোরআন এরকম অক্ষরে অক্ষরে। তো তুমি দেখো, কিছু শিখো, কিছু করো, কিছু ভাবো। তুমিও পৃথিবীর জন্য, ইসলামের জন্য তোমার সাধ্যমতো কিছু করো। কিন্তু এমন সুন্দর জীবন, এমন রাত, এমন দিন, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এইভাবে কাটাইয়া শেষ করে দিবা। আব্বা এটা ঠিক না, আব্বা এই সন্তান এটা ঠিক না। বাবা, একটা নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে এত লম্বা একটা রাত, সেই কখন 5:30 বাজে সন্ধ্যা হয়, আবার ভোর 6টার একটু আগে ফজরের জামাত হয় 5:40, 5:45-এ। তাইলে এই 12 ঘন্টা টাইম, প্রায় এত লম্বা একটা রাত, এই পৃথিবী নিয়ে কিছুই ভাবলা না, ইমান নিয়া, ইসলাম নিয়া কিছুই ভাবলা না, একটা সেজদাও দিলা না, মালিকের একটা নামও নিলা না। আমার দোস্ত, আমি আসলে জনপ্রিয়তা কিছু বুঝি না, আমি এই সমস্ত হুলস্থুল বুঝি না, এই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি আমি এগুলা বুঝি না। আমি যেহেতু ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি এগুলা বুঝি কম। মানুষ বেশি কম, আমি এই হালিমিয়ার মাঠে এখন যেই মানুষ এখানে দাঁড়াইয়া বসে আছে, এখানেই আমি এর চাইতে 1/4 মানুষ, 10/1 মানুষের সামনেও আমি বয়ান করছি। হ্যাঁ হ্যাঁ, তখন আমি আনিসুর রহমানই ছিলাম, আজও আমি আনিসুর রহমান। অতএব এটার মধ্যে কোনো আহামরি কিচ্ছু নাই, কোনো কিছুই নাই দোস্ত। আমি হাত জোর করে বলি, তোমরা কষ্ট পাইবা। প্রত্যেকটা নওজোয়ান যারা মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, ছবি, জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, অশ্লীলতায়, বেহায়াপনায়, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, খোদার কসম সন্তান, তোমার জীবনটা দুর্বিষহ। যদি আল্লাহ তোমার হায়াত দেয়, আগামী হায়াত তুমি খুব যন্ত্রণা পাইবে। তোমার হায়াত আর তোমার দাদার হায়াত সমান না, তোমার হায়াত আর তোমার বাপের হায়াত সমান না। অতএব তোমার দাদা, তোমার বাবা আশা করা যায় তোমার আগেই কবরে চলে যাবে, কিন্তু আগামী 30 বছর পরে, আগামী 40 বছর পরে এই অব্যাহত গুনাহ, অশ্লীলতা, এই বেনামাজি জিন্দেগি, এটা এই সমাজটাকে, মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তাকে একেবারেই অস্থির বানায় ফেলবে, অস্থির বানায় ফেলবে। তোমরা আজকের কিশোর, আজকের যুবক, আগামী সময়টা
এই সমস্ত দুই একটা দল, এগুলো পৃথিবীতে কোনো গণা তো ধরে না। সারা বিশ্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সমস্ত আওয়ামী লীগ বিএনপি গণা তো ধরে না কেউ। বাস্তব কথা, এগুলো কেউ গণা ধরে না। এই আমগো দেশে শুধু এগুলা লইয়া খচর খচর চলতেছে, কিন্তু সারা পৃথিবী হইল ঈমান আর কুফরের দ্বন্দ্ব। আগামীর পৃথিবী রাষ্ট্রের দ্বন্দ্ব না, আগামীর পৃথিবী মুসলমান আর কাফেরের দ্বন্দ্ব। আরো ছোট করে বললে আগামীর পৃথিবী ঈমানদার আর পৃথিবীর ইতিহাসের সর্বনিকৃষ্ট বেঈমান ইহুদিদের সাথেই দ্বন্দ্ব। এটাই আগামীর পৃথিবী। আমরা চাই বা না চাই, আমরা চাই বা না চাই, খোদার কসম যুবক, তুমি কিংবা তোমার আগামী প্রজন্ম সারা পৃথিবী জুড়ে ইহুদিদের বিরুদ্ধে লড়তেই হবে, লড়তেই হবে, লড়তেই হবে, লড়তেই হবে, নয়তো জান দিতে হবে। হয় জীবন নেবা নয়তো নিজে মরবা, এর বিকল্প কিছু হবে না। আজকের যারা কিশোর যুবক, নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, তোমরা যারা 14 বছর, 16 বছর, 18, 20, 22 বছর, 25 বছর, সমস্ত নওজোয়ানের কাছে আমি অনুরোধ করব, বিষয়টা বোঝা দরকার। আন্তরিকভাবেই এই বিষয়টা তোমরা নওজোয়ান বুঝতে চেষ্টা করবে যে খতমে নবুয়ত বলতে কি বলতে চায়। আলহামদুলিল্লাহ, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে 15ই নভেম্বর 2025 রোজ শনিবার স্মরণকালের শ্রেষ্ঠ আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন হয়েছে। সারা পৃথিবী থেকে বুজুর্গ উলামায়ে কেরাম এসেছে। তাহলে এটা শুধুমাত্র একটি দল বা সংগঠনের কোন আন্দোলন না, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মহান আল্লাহ তাআলা যেই অকাট্য বিধান দিয়েছেন, ফয়সালা শুনিয়েছেন, ও খাতামান নবিয়্যিন, তার বিরুদ্ধে যখনই যারা ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রকারী মুশরিক, মুনাফিক, বেঈমান গোষ্ঠীর বিরুদ্ধে খতমে নবুয়তের আন্দোলন। সর্বশেষ যার ব্যাপারে হযরত শুনাইছেন আমাদেরকে, গোলাম আহমদ কাদিয়ানী নামে এই জঘন্য মুশরিক বেঈমান আজীবন যে ইংরেজদের দালালি করে গেছে, এই দালাল, এই বেঈমানের বিরুদ্ধে, তার অনুসারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে, আমাদের উপমহাদেশে খতমে নবুয়তের এই আন্দোলন চলতেছে। বাংলাদেশেও এটা যুগ যুগ ধরে দাবি। আমাদের শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হাসপাতালের বেডে ইন্তেকালের পূর্বেও ওনার শেষ ওসিয়তের মধ্যে কথা ছিল খতমে নবুয়তের এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য। আমাদের কুমিল্লার গর্ভ, সারা বাংলাদেশের শ্রেষ্ঠতম শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকালের পূর্বে শেষ সময়ও এই খতমে নবুয়তের আন্দোলনের কথা বলে গেছে। এজন্য বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার যারা তালিব ইলম, উঠতি এবং নওজোয়ান যারা আমাদের আলেম ইমাম, আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব এই বিষয়টা পুরোপুরি বুঝা এবং এটা উম্মতের প্রত্যেকের কাছে, প্রতিটা মুসলমানদের কাছে এই কথা স্পষ্টভাবে বুঝানো যে এটা শুধুমাত্র হুজুরদের আন্দোলন, এটা মুসলমানের আন্দোলন, এটা ইমানদারের আন্দোলন, প্রতিটা মুসলিমের এটা আন্দোলন। এই জন্য আমি সবাইকে বললাম, আমি নতুন করে এটা ব্যাখ্যা দিতে চাচ্ছি না, শুধু হুজুরের এই কথার থেকে আমি বললাম আমাদের জন্য এটা জরুরি। খতমে নবুয়তের আন্দোলন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, তারপরে কোন নামে, কোন বেশে, কোন সুরতে, কোন অপব্যাখ্যা দিয়েও, কোন ছলছাতুরি কৌশল করে অন্য কেউ
কোনো প্রকারের নবী দাবি করতে পারে না। অতএব এই কথাটা, এটা আমাদের ইমানের অংশ, আকীদার অংশ। এই জন্য বিষয়টাকে সাধারণ দেখলে হবে না। ওনারা আজকে দীর্ঘদিন ধরে কষ্ট করছেন, মাঠে ময়দানে, দুয়ারে দুয়ারে, দাঁড়ে দাঁড়ে, সর্বত্র বলে বেড়াচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশেও যে সমস্ত মহান বুজুর্গ জান প্রাণ উজাড় করে খতমে নবুয়তের জন্য মেহনত করছেন, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ কবুল করেন। আজকে আমাদের কায়েদে মিল্লাত, যিনি এই বৃদ্ধ বয়সেও গোটা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, আমাদের মধুপুরের পীর সাহেব হুজুর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতকে আফিয়তের সাথে আমাদের জন্য দীর্ঘায়িত করেন। হুজুর অনেক বেশি আবেগ এবং জজবা নিয়ে এই বিষয়টার জন্য ওনার জীবনের এই শেষ সময়টা সর্বোচ্চ কোরবানি করতেছেন। আল্লাহ তাআলা ওনার এই ফিকির, মেহনত ইনশাআল্লাহ একদিন না একদিন এটা, এই আইন, এই দাবি, এই আন্দোলন 92%, 95% মুসলমানের এই বাংলাদেশের সংসদ সহ সর্বত্র ইনশাআল্লাহ একদিন বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। এটা সত্যিই হবে। কিন্তু বড় বিষয় হলো আমাদের প্রত্যেকের এই ব্যাপারে ধারণা থাকে। আমি উত্তরবঙ্গ গেছি গত বছর 2024 সালে। আমি 40 দিন তাবলিগে এক চিল্লা উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের রংপুর বিভাগের 8টা জেলায়, 8টা জেলা নিয়ে রংপুর বিভাগ, যেটাকে উত্তরবঙ্গ বলে। এই 8টি জেলার মধ্যে রংপুর বিভাগে প্রতিদিন এই কাদিয়ানি মুশরিক বেঈমান কাউকে না কাউকে ঈমান হারা করে কাদিয়ানি বানাচ্ছে।